মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বোঝাইলে বোঝিস না তোর কোন জগলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে বরের পাতাই গরম পানিতে মন তোকে গোসল করাবে বরের পাতাই গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন করাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আপনারা বলছেন যে আল্লাহ একটা পাখি যখন মার্ডার করে এক পাখিকে ঢাকতে পারে তা আমি তো মানুষকে না আমি তাকে ঢাকতে পারবো না এই দেখেন বলার উদ্দেশ্য ঘটনাটা আমার এই যে একটা পাখি দেখেন মানুষকে এত বড় জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন যে মানুষকে দফন কেমন করে করতে হয় আর একটা আগে চলেন সূরাতুন নামাল এই যে একটু আগে বললাম কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নামাল নামলাতুন মানে চিমটি ওখানে পিঁপড়ার কথা আছে আর একটা পাখিরও কথা আছে কি কথা যারা কোরআন মাজিদ পড়তে জানেন দেখবেন 114 সূরা আছে কোরআন মাজিদের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে কিন্তু বন্ধুরে কোরআন মাজিদে একটা সূরা এমন আছে যে সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই সামনে থেকে বলেন তো সূরাটার নাম কি বলেন সূরাতুল তাওবা সূরা ওই সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই কিন্তু কোরআন মাজিদে একটা এমন সূরা আছে যে সূরাটাতে ডাবল বিসমিল্লাহ আছে সেই সূরাটার নাম কি যে সূরাতুন নামালতে দুটো বিসমিল্লাহ আছে একটা তো সূরার প্রথমে আর একটা মধ্যখানে আছে কেন মধ্যখানে আছে জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী খুব বড় নবী কত বড় নবী ছিলেন জানেন সমস্ত জিন তার কবজাতে ছিল জিন দুনিয়াতে যত দেখছেন এখন যদি কোনো মা খালা ভাইয়ের কাছে একটা দুটো জিন থেকে যায় তো বড় করবে যায় তাই না সব দুনিয়া আখিরাতের কথা কয়ে দেয় হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক এত বড় নবী সমস্ত জিন তার কবজাতে ছিল এবং দুনিয়াতে যত পক্ষকালী সমস্ত পক্ষকালীর ভাষা জানতে পারতেন এই ছাগল ম্যাঁ করে ভাই ভাই না মুরগা কুকড়ো কুক এই যে করে নিজের ভাষাতে মুরগা কি বললে সুলাইমান নবী জানতে পারতেন এই যে পাখিকে দেখবেন কুচুর মুচুর কুচুর মুচুর কুচুর মুচুর করে বলে আমরা তা বুঝতে পারি না তো ধ্যানও দিনে
তো সুলাইমান নবী জানতে পারতেন যে পাখি কি। পিঁপড়া যে রাস্তা দিয়ে হাঁটছে, সাপ চলছে, সাপ কোন ভাষাতে কথা বলছে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন। দেখবেন সূরাতুন নামল খেলে পেয়ে নেবেন। তো সুলাইমান নবী একদিন লাই লস্কর, হাতি ঘোড়া সবকে নিয়ে রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটছি তো রাস্তা কি পিঁপড়া বেঁচে চলছি? এই পিঁপড়া মার্ডার হয়ে যাবে রে, গাড়ি ঘোড়া ভালো করে দেখে চল। না মানুষজন, বকরি, ছাগল, মুরগা মুরগি দেখে চলছি? পিঁপড়া দেখে চলছি যে ভাই? দেখি না। গাড়ির তলে থাকলো কি না থাকলো কি, ছোট মোটো আমরা জিনিস দেখি না। এরকমই সুলাইমান নবী রাস্তাতে হেঁটে চলেছেন, আর পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত রাস্তাতে কিন্তু ওরা আছে। এবারে পিঁপড়াদের মধ্যে যেটা মালিক, আমাদের গ্রামে সমাজে যেমন একটা মোড়ল থাকে, সর্দার থাকে, মুখিয়া থাকে, মেম্বার থাকে, এই মতো পিঁপড়ার একটা নেতা আছে, পিঁপড়ার একটা মালিক আছে, যাকে মোড়লই মনে করেন মোড়ল আছে। এবার ওই পিঁপড়ার মোড়লটা অন্য পিঁপড়াকে বলছেন কি, রে পিঁপড়ার দল, তোমরা নিজের নিজের জানকে যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালের ভেতরে ঢুকে যাও। তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই দেখো সুলাইমান নবী এবং তার সাথে যত ফৌজ আছে, যত লস্কর আছে, ওই ফৌজ রাস্তা ভরা মানুষ রাস্তাতে হেঁটে চলে আসে। যদি তোমরা খালের ভেতরে না ঢুকো তাহলে সুলাইমান নবী এবং তার কম যে আছেন বেখেয়ালিয়াতি থাকবেন। আমার পায়ের তলে কি আছে না আছে আমরা ছোট মনে করে কেয়ার করবেন না। রাস্তাতে হেঁটে যাবেন, তাদের পায়ের তলাতে আমরা চলে আসবো। আর পায়ের তলাতে আসতে গেলে আমরা কুচিলা মরে যাব, দেবে যাব, আমার যে জান বের হয়ে যাবে। এই জন্য তোমরা কি করো, তাড়াতাড়ি করে জান বাঁচাবো বলে নিজের খালে তোমরা ঢুকে যাও। আল্লাহর কোরআন বলছেন, পিঁপড়া বলছে তোমরা জান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে খালে ঢুকে দাও। সুলাইমান নবী মুচকি মেরে হাসলেন। হাসার পর নিজের ফৌজকে বলছেন, এই আগে বাড়বে না কেউ, এখানে দাঁড় হয়ে যাও। আর দরকার নেই আগে বাড়তে হবে না। ওই বুঝে নিলেন পিঁপড়ার কথাটা। এই যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, পিঁপড়ার কথা বুঝে নিলেন, রুকে গেলেন ওখানে। রুকে যাওয়ার পর এবার শুনেন মজার ঘটনা। সুলাইমান নবী হাজির করতে লাগলেন কতটি জিন আছে, কতটি মানুষ আছে, কতটি পক্ষকালী আছে, এইভাবে হাজির নিতে লাগলেন। হাজির নিতে নিতে বন্ধুরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটার নাম বলেছেন, জিকির করে দিয়েছেন। সমস্ত পক্ষকালী মজলিস হাজির আছে, কিন্তু একটাই পাখি কিন্তু ওই মজলিসে নাই। পাখিটার নাম কি বলেন তো সামনে থেকে? জোরে বলেন। হুদহুদ। দেখবেন সূরাতুন নামলে আছে লেখা, পাখিটার নাম হলো কি? হুদহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান নবী সমস্ত জিনিসের হাজিরি চালু করে দিলেন, সমস্ত পক্ষকালীকে পাওয়া গেল, কিন্তু হুদহুদ নামে একটা পাখিকে কিন্তু পাওয়া গেল না। সুলাইমান নবী এবার বলছেন, ও হুদহুদ পাখি, তুই কোথায় গেলি রে? আমাকে জানিয়ে তুই গেলি না। সুলাইমান নবী বলছেন, আমাকে না জানাতে তুই কোথায় চলে গেলি পাখি রে? এই পাখি তুই শোন, তুই যেখানে যা না কেন, যখন তুই আসবি তোর কাছে যদি ভালো খবর থাকে আলহামদুলিল্লাহ, আর যদি তোর কাছে কোনো ভালো খবর না থাকে তাহলে তোকে কঠোর শাস্তি দিব, এবং দরকার হতে গেলে তোকে আমি জবাই করে দিব। সুলাইমান বলছেন, এই পাখি হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি করে আয়। যদি আসার পরে তোর মুখ থেকে বয়ান শুনবো, যদি ভালো খবর দিতে পারিস তাহলে ঠিক আছে, আর খবর যদি তুই ভালো শোনাতে না পারিস তাহলে তোকে হয়তো মারবো, আর না তো তোকে জবাই করে দেবো। সুলাইমান নবী বলে দিলেন। এই কথা বলতে না বলতে হুদহুদ পাখি এসে হাজির। হুদহুদ পাখি এসে হাজির। এবার পাখি নিজের ভাষাতে সুলাইমান নবীকে বলছেন। সুলাইমান নবী পড়তে বলছেন, হুদহুদ কোথায় গেছিলি বল। এবারে পাখি বলতে লাগলো, ও সুলাইমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, আমি একটা এমনই রাজ্য গেছিলাম, এমনই দেশ থেকে আমি ঘুরে আসছি যে দেশের রাজা হলো একটা মহিলা। হুদহুদ পাখি বলছে যে, সুলাইমান নবী, আমি একটা এমনই দেশ গেছিলাম, সেই দেশটা হলো মুলকে সাবা, সাবার দেশ। ওই দেশের রাজা হলো কে জানেন? ওই দেশের প্রধানমন্ত্রী হলো একটা মহিলা। তাহলে বোঝা গেল কি, যে পাখিও তাজ্জুব করেছে যে দেশ চালাবার জন্য একটা মহিলা কি হতে পারে?
পুরুষ কেন হলো না, মহিলা কেন হলো? তাজ্জুব করে পাখি বলছে যে ওই দেশের রাজা হলো একটা মহিলা। 1 নম্বর। 2 নম্বরে পাখি বলছে, ও সুলাইমান নবী, আমি ওই দেশে আরো দেখলাম যে ওই দেশের যে রাজা আছে মহিলা, এবং সাথে সাথে ও আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না। আল্লাহকে কিন্তু মানে না, আল্লাহর পূজা করে না। আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজা করে। ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা কিন্তু করে না। তাহলে পাখিও বুঝতে পারলে যে পূজাটা হবে কার, কার পূজা করা দরকার? জোরে বলেন, আল্লাহর। পাখিও বুঝে আল্লাহ রাব্বুল আমিনের যদি পূজা না হয়, বান্দেগি না হয়, গুণগান না হয়, তাহলে এটা পাপের কাম, এটা গুনার কাম। এই জন্য পাখি আফসোস করে বলছেন, সুলাইমান নবী, আমি ওই দেশের রাজাকে দেখলাম এবং রাজার রাজ্য দিতে যত মানুষ আছে সমস্ত জিনিসকে দেখলাম, ওরা আল্লাহকে মানে না, ওরা আল্লাহর পূজা করে না, ওরা আল্লাহর বান্দেগি করে না, ওরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের তারা পূজা করে। সুলাইমান নবী কথা শোনা পড়তে বলছেন, পাখি, এই হুজুর, তুই সত্য কথা বলছিস তো? না তো হ্যাঁ, আমি বলছি সত্য কথা। সুলাইমান নবী বলছেন, ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তুই সত্য বলছিস কি মিথ্যা বলছিস। সুলাইমান নবী একটা চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুলাইমান নবী চিঠি লিখতে শুরু করে দিয়েছেন। এর জন্য লিখতে বসবেন, পড়িতে বসবেন, গোটা বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়িতে হবে। আর যখন লেখাপড়া বাদ দিয়ে দুনিয়ার কোনো কাম করবেন, শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন, শুধু বিসমিল্লাহ। গরু জবাই করবেন, বিসমিল্লাহ। মুরগি জবাই করবেন, বিসমিল্লাহ। খাইতে বসবেন, বিসমিল্লাহ। ভাত তুলে দিবেন, বিসমিল্লাহ। মায়েরা খালারা বাচ্চাকে দুধ পান করাবে, বিসমিল্লাহ। দুনিয়ার যত কাম আছে শুধু বিসমিল্লাহ। এবং যখন লেখাপড়া করতে বসবেন, তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। আল্লাহুস সামাদ। এবারে সুলাইমান নবী চিঠি লিখলেন। চিঠি লেখার পর পাখিকে দিয়ে দিলেন, পাখি, যাও, তুমি নিয়ে চলে যাও। পাখি নিজের ডানাতে ওই চিঠিখানটা দেবে কিংবা মুখে নিলেন চটি। এবার পাখি উড়তে 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 সুলাইমান নবীর চিঠি নিয়ে চলে গেলেন কোথায়? মুলকে সাবা। ওখানে বাদশার পহরাদারি করার জন্য অনেক গেটম্যান, অনেক পহরাদার উজের নাজির সামান নিয়ে দাঁড় হয়েছে। কিন্তু ওরা তো বোঝে না পাখিটা কি কারণে এসেছে, কোন দেশ থেকে পাখি এলো, পাখির কাছে কি আছে। পাখি ওপর দিয়ে উড়তে 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 দরজা দিয়ে কিংবা জানলা দিয়ে যে ঘরে বিবি বেলকেস, ওই মুলকে সাবার রাজা যে ঘরে শুয়ে আছে, রানী যে ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরে কিন্তু পাখি ঢুকে গেল। আর দেখছে ওই টাইমে, ওই সময়তে ওই দেশের রানী, যার নাম বিলকিস বয়ান করা হয়েছে, দুপুরের টাইমে, হয়তো 2টার টাইম, 12টার টাইম, 1টার টাইমে ঘুমিয়ে আছে, তার বুকের উপরে চিঠিখান ফেলে দেওয়া হলো। পাখি পৌঁছে দিলে ওই চিঠি কার কাছে? মুলকে সাবার রানী, যে রাজা ওখানকার, তার কাছে চিঠি পৌঁছে দিলে। সুবহানাল্লাহ। এবার আগে কি হলো আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবার কোনদিন বলবো। বলার উদ্দেশ্য হলো, ভাই, এই সুবহানাল্লাহ, দেখেন একটা পাখি কত বড় কাম করে দিলে। ও পাখি কত বড় আল্লাহ তাআলা তাকে জ্ঞান বুদ্ধি দান করেছে, যে পাখি জানছে যে পূজা আল্লাহর হওয়া চাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের, অন্য কোনো জিনিসের পূজা করা হলো শিরক, হারাম। এই পাখি বুঝতো, কিন্তু আজকে আমরা মানুষ বুঝি না। ওই পাখি বুঝেছে গাছ চালার জন্য, গা চলার জন্য, পঞ্চায়েত চালার জন্য একটা মহিলার দরকার, একটা পুরুষের দরকার আছে, কিন্তু আমরা মানুষে বুঝি না। আল্লাহুস সামাদ। ওই পাখি হযরত কাবিলকে দফন করার নিয়ম শিখিয়ে দিলে, কিন্তু আজকে আমরা মানুষ দফন কিভাবে করতে হবে আমরা মুসলমান জানি না। কয়টা মানুষ জানছি কবর কেন করতে হবে? কয়টা মানুষ জানছি ভাই? কবর যে খুঁড়তে হবে মানুষ মরতে গেলে, কয়টা মানুষ জানছি? কয়টা মানুষ আমরা জানছি যে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে? কয়টা মানুষ আমরা জানছি দফন কেমন করে করতে হবে? কয়টা মানুষ আমরা জানছি যে গোসল কেমন করে মাইয়াতকে করাইতে হবে? ওই একটা গ্রামে 2টা 3টে 4টে
এগোটাই লোক জানছি, তাছাড়া আমরা কিন্তু জানি না, আর শিখার আমরা চেষ্টা করি না। ভাইরে, এই পর্যা থামিয়ে দিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আর একটা পয়েন্ট থাকলো, আল্লাহ রব্বুল আলামিন যদি সময় যেতে পরে আপনাদের সামনে রাখবো। তবে ভাই, আজকে হলো মসজিদের জালসা, আমার পরে আরো একজন যোগ্য আলেম আছেন, তারা তো আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যদি তোমরা বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান, দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা বানান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে কোনো বেটা ছেলের কথা বলা হয়নি, এখানে কোনো বেটি ছেলের কথা বলা হয়নি, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। যে আল্লাহর জন্য ঘর বানাবেন, আল্লাহর ইবাদতখানা বানাবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। ভাইরে, এই মসজিদ একটা এত বড় ইবাদতখানা, মসজিদ আছে বলে মুসলমানের ইবাদতখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নিজের হাতে বানাচ্ছেন, মসজিদে নববী, নবীজি নিজে ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহুস সামাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই যে কাবা শরীফ আপনারা দেখতে পেয়েছেন, হাজী সাহেবরা হজ করতে গেছেন, আল্লাহুস সামাদ। সেই কাবা শরীফ বাপ বেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি মিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন কি লেবার। বাপ বেটা মিলে ওই খানা কাবার তামির করেছেন, খানা কাবা নির্মাণ করেছেন। আল্লাহুস সামাদ। এই ধরনের অনেক কথা আছে ভাই আমার। দেখি আজকে এই মসজিদের জন্য বেশি আপনাদের সামনে নয়, দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে? 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন মসজিদে? মসজিদের টাইলস লাগাতে হবে, মসজিদের রং পেন্টের কাজ বাকি আছে, মসজিদের প্লাস্টারের কিছু কাজ বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন, মাওলানা আমি 1 গাড়ি বালু দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 1000 ইট দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 50 বড়া সিমেন্ট দান করব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই, এই বছর জালসাতে এই কয়েকদিন আগে, 10 দিন 15 দিন আগে কয়েকটা জালসা হলো, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন নগদ, একজন হাজী সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন, আরো কেউ 1 লক্ষ টাকা দান করেছেন। এইভাবে বিভিন্ন রকমের দান হয়েছে। আজকে দেখি এই আপনাদের এলাকাতে, আমি জানি কয়েকবার এসেছি, এই বানসর নিয়ে, সোনাঘাট নিয়ে, এখানকার ছোট বড় মা খালা ভাই সবাই কিন্তু দানি, মন খুলে খুলে দান করে। আজকে দেখি এই জামে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন? এরকম কি কোন লোক আছেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করতে পারবেন? 1000 ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 100 সেফটি ভালো ভালো করতে পারবেন? কেউ এমন আল্লাহর বান্দা আছেন 10 বড়া 15 বড়া 20 বড়া এই করে করে সিমেন্ট দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আপনারা কমপক্ষে 1 বস্তা করে সিমেন্টের দাম দেন, 2 বস্তা করে সিমেন্টের দাম দেন। বাড়ি থেকে আপনার যে গহনাগালা আছে গহনাগালা দিয়ে পাঠান, কাঁসা বর্তন থালি বদনা গিলাস যা আছে বাড়িতে, কানের নাকের পায়ের হাতের আংটি বালা যা আছে খুলে খুলে আল্লাহ রাহে আল্লাহর ঘরের জন্য দিয়ে পাঠান। কারণ আজকে আল্লাহকে দিতে বসেছেন, কোন মানুষকে নয়। আজকে আল্লাহর ঘর বানাতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হবেন আজকে এই আপনাদের এই সোনাঘাট জংলার মা খালা ভাইদের করে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করবেন যে এই দেখো আমার বান্দারা কত ভালো, আজকে আমার ঘর নির্মাণ করতে বসেছে, আজকে নিজের ঘর বানাইতে বসেনি, আজকে আমার ঘর বানাইতে বসেছে। এই জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই আমার 20টা 25টা 50টা লোক কে এমন আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 2000 1000 2000 3000 1000 2000 জওয়ান যুবক যারা আছেন, নওজোয়ান মানুষ, সমস্ত নওজোয়ান ভাইরাকে বলবো,
ভাই যারা খাচ্ছেন খাইছেন নিয়াত করেন যে আমি কম করে 1000 টাকা দিয়ে যাবো, কারণ এই জালসাটা বারবার হবে না। আর আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে নিজের একটা বাড়ি বানাইতে বসছি, 10 লাখ টাকা যদি খরচ হয়, 1 টাকা কোনো মানুষের কাছে ধার কর্জা নিয়ে আজকে এতটাই গ্রাম মিলে যদি এখানটা আল্লাহর ঘর বানাইতে বসেছি, তাও যদি আমরা না বানাই, আল্লাহ তাআলা কিন্তু নারাজ হয়ে যাবে। মাশাআল্লাহ। জি বলেন। 5000 টাকা। কি আপনার নাম? মোহাম্মদ খালিদ। 5000 টাকা। 10,000 করেন না, ডাবল করে দেন। পারবেন না? মসজিদের পড়েছে নাকি? মাশাআল্লাহ। দেখেন মসজিদের আজান তো শুনতে পেয়েছে, কেরাত পর্যন্ত শুনতে পেয়েছে, নামাজিরা নামাজ পড়ছে তো। আল্লাহুস সামাদ। এই দেখেন আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ খালিদ সর্বপ্রথম আল্লাহুস সামাদ তোমার ঘরের জন্য আজকে হাজির হয়ে গেছেন। কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। হিম্মতে বান্দা মারাজে খোদা, হিম্মত করতে গেলে আল্লাহ তাআলা কোন দিক থেকে ব্যবস্থা করে দিবেন। 8000। মাশাআল্লাহ। তাহলে আর 2,000 কেন কাটছেন? রেখে দিলেন কথা। আচ্ছা ঠিক আছে, তো পুড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু খুব চাপ দেবো না আপনাকে খুশিতে। আর 2,000 আল্লাহ দিয়েছেন বলে কহছি। হাজি আজ আপনারা গোশ ভাত খাননি নাকি? কাল থেকে কুরবানির গোশ খেয়ে 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 সব পরীক্ষা আছে, পেট টিকটিকা হয়ে গেছে। আর নাড়া মুখ দেওয়ার না রে তবে। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আমার নানা যান মোহাম্মদ খালিদ সাহেব 8,000 টাকা, ওপর থেকে 1 কুইন্টাল ধান 10,000 হয়ে গেল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا এই রব্বুল আমিন তোমার বান্দা খালিদ সাহেব আল্লাহ 8,000 টাকা উপর থেকে আল্লাহ 1 কুইন্টাল ধান করে দিলেন। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। শুনতে পেলাম মা বাপ দুজনই কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ যদি মা বাপ কবরের কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, রব্বুল আলামিন এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মানব করে দাও। এই আল্লাহ আমাকে আমার ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একজন আল্লাহ 200 টাকা দান করে গেল, 2,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রাফিক আলম ভেরেলি ঘাট থেকে নাকি চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, রাফিক আলম সাহেব চেয়ারম্যান 5,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা আতা করো। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালাকে পেন্ডালে কাউকে পাঠান, হ্যাঁ চাদর দিয়ে পাঠান। কি নাম? মেম্বার খালিলুর রহমান সাহেব, বর্তমান মেম্বার, মুখ্য যে মেম্বার নাকি নেই নাকি এখানে? হ্যাঁ, মেম্বার খালিলুর রহমান সাহেব। ভাই আপনি কোথায় আছেন? একটু আইসেন জালসার স্টেজে, মেহরবানি করে আইসেন। আপনার দোয়াটা পরে করছি, একটু আইসেন সালাম কালাম করেন, তখন ইনশাআল্লাহ আপনার দোয়াটা গান করছি। আসেন, লেট করিয়েন না ভাই। একবারে মৌসুমটা খুব ভালো নাই, যত তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করে দেন 10-15 মিনিটে। তারপরে আমার মাওলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন।
আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তোর কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আশরাফুল হক পিতা হাজী শামসুল হক, মাশরাকের ভাই নাকি এটা? হ্যাঁ, এখানে নাকি দিয়া পাঠাচ্ছে, ফোন করে না 2000 টাকা দিবে। হায় আল্লাহ, ফোন করেন যে মৌলানা আরো 2000 টাকা চাইছে। আমার ভাই আশরাফুল হক সাহেব হাজী শামসুল হক মারা গেছেন কিছুদিন হলো নাকি? হাজী সাহেব তো মারা গেছেন। তো আব্বার জন্য মনে হয় দিয়েছেন ভাই আমার 3000 টাকা দান করেছেন। ভাই যদি মাইকের আওয়াজ শুনতে পান ফোন করে জানিয়ে দেন ভাই আর 2000 টাকা। মাশাআল্লাহ, দেখেন মুরগা হাজির হয়ে গেল জি। হ্যাঁ, এই রোজাতে 27 রোজাতে মনে হয় এই সুকলে আমানুল্লাহ, ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদানী হাফেজাহুল্লাহ ওখানে জালসা করতে গেছি, মসজিদের জালসা, কৈতর পর্যন্ত দান দিয়েছে। সুবহানাল্লাহ, কৈতর পর্যন্ত দান দিয়েছে। এলাকাতে ছাগলও কিন্তু দান পাওয়া যায় মেলায়। দেখি আজকে কোন মা খালা আছেন মসজিদের জন্য 1-2টা ছাগল গলা দান করতে পারবেন, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। গলার হার, নাকের, কানের, পায়ের, আর কি বলছে রে হাতের আংটি গলা চট করে দেন। আর লেট করিয়েন না ভাই, আপনারা যত তাড়াতাড়ি করে পারবেন আসেন। 2 কলম হয়ে গেছে, একটা 5000 আর একটা 10000 মোটামুটি। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকার একটা কলম কিংবা 10000 টাকার একটা কলম। 3 নম্বর দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কার নসিবে লিখেছেন, এবং হাজার 2000 এই করে 10টা কলম গুলো আপনারা আছেন। চট করে লেট করিয়েন না ভাই, আসেন যত তাড়াতাড়ি করে পারবেন দানটাকে দিয়ে আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হ্যাঁ আমার বান্দারা, তোমরা আমার রাহে খরচ করো, আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, আমার রাহে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাহে তোমরা দান করো, আমার যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি করে দান করব। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখনই ফজর হয়, ফজরের যখন আজান হয়ে যায়, ফজর যখন হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে আল্লাহর 2টা ফেরেশতা জমিনের উপরে চলে আসে। ওই 2টা ফেরেশতা জমিনে আসেন, আসার পর 2টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ, যে লোকটা তোমার রাহে দান করে, যে লোকটা তোমার রাহে খরচ করে, আল্লাহ যে লোকটা তোমার রাহে দান করে, আল্লাহ তার মালকে তুমি আরো বাড়িয়ে দাও, তার ব্যবসাকে আল্লাহ বাড়িয়ে দাও, তার টাকাতে বরকত দাও, আয় আল্লাহ তার হাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আর যারা দান করে না, যারা দান করতে পারে না, দান করে না, দান করার শক্তি আছে, দান করে না, দান করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ফেরেশতা দোয়া করেন, রব্বুল আলামিন যেই তোমার বান্দা বান্দীরা শক্তি থাকা সত্ত্বেও দান করে না, আল্লাহ তোমার রাহে বখিলি করছে, দান করে না, আল্লাহ জি, আল্লাহ তাদের দানটাকে তুমি করার তৌফিক দাও। আর যদি দান না করে, আল্লাহ তার রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দিও না, আল্লাহ তার মালকে তুমি ঘটিয়ে দাও। এরকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ফেরেশতারা দোয়া করেন। এটা খালিলুর রহমান মিম্বার, মাশাআল্লাহ, খালিলুর রহমান সাহেব মিম্বার সরাঘাট থেকে 1000 টাকা চলে গেছে নাকি? ওই কোন দিকে আছে? ব্যাটার হাতে দিয়েছেন। খালিলুর রহমান ভাই আছেন কি এখানে? কোন দিকে বসে আছেন? হ্যাঁ, আইসেন একটু মা খালারকে পেন্ডাল থেকে। মাশাআল্লাহ, এই দেখেন মা খালারকে পেন্ডাল থেকে মেলাটি টাকা দান এসেছে, কিন্তু গহানা গালা যে একখানটা আইলেন এখন থেকে। আর যে মিকদারের দাম মাত্রাটা আসা চাই এখানে আসেনি মা খালারকে দান। এরা তো দান করতে খুবই আগে এখানকার মা খালারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
হে রব্বুল আলামিন, মা কালাকে পেন্ডাল থেকে অনেক দান এসেছে। আল্লাহ কে 100 দিয়েছে, কে 500 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 10 দিয়েছে, কে 50 দিয়েছে। আল্লাহ যে যা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগ্নে করে রাখো, মুসিবতে যারা আছে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ কার মা, কার আব্বা, কার স্বামী কবরে চলে গেছে রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। হে আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে হাসর ময়দানে রব্বুল আলামিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ, মানুষ পানি পানি বলে যেদিন ছটপট চলবার করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কই মেম্বার সাহেব আইলেন না? খলিলুর রহমান সাহেব মেম্বার আরেকটা 1000 টাকা কে দিয়েছিলেন? এটা হ্যাঁ, আরেকটা ও এটা। আচ্ছা, খলিলুর রহমান সাহেব আইছেন ভাই, আসেন একটু দেখা করে যান তাড়াতাড়ি করে। আর আপনারা যতটি লোক এখানে আছেন আসেন, যারা এদিক ওদিকে আছেন, রাস্তা পথে আছেন, আপনারা চটচট চটচট করে আসেন। মেলে রাত হয়ে গেল ভাই, 12টা বাজতে চলে গেল। হ্যাঁ, আরামের দরকার আছে, আরাম করতে হবে মানুষকে। তো আপনারা 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের ধানটাকে দিয়ে ছেড়ে দেন, তারপর ইনশাআল্লাহ 12টা বাজতে না বাজতে মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন, 10-15 মিনিটে নিজের নিজের ধানটাকে আপনারা দিয়েছেন। আর ভোর কার আশা করিয়েন না ভাই, কারণ মৌসুমের কোনো গ্যারান্টি নেই। এখন কখন মেঘ হইতে লাগছে, এই দেখেন কিছুক্ষণ আগে বর্ষা হইতে লেগেছিল। আল্লাহু সুবহান, আল্লাহ তাবারক ওয়া তাআলার দোয়ায় যে এই মেঘটা থেমে গেল, মেঘটা থেমে গেল। আসেন, চটচট করে আসেন। এখানে কোনো অন্য দেশের অন্য কোনো জায়গার লোক আসবে না। আপনারা যাকে পকেটে টাকা নাই, মোবাইলে আছে, এখানে ফোন পে ব্যবস্থা আছে, মোবাইলের ব্যবস্থা আছে। নিজের নিজের এই মোবাইল থেকে নিয়ে এসে আপনারা এখানে নম্বরে টাকাটা দিতে পারেন। আসেন, সব কিছুর ব্যবস্থা আছে। লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আসেন।